জিম্মাদারি এসে যায়। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। অতএব যে ব্যক্তি কোরআনী প্রতিষ্ঠানের পক্ষে কাজ করবে না, বিপক্ষে কাজ করবে, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবে? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই মন্দার মুসলমান, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তির সম্পর্কে ইরশাদ করছেন ন্যূনতম 10 নেকি এক একটা অক্ষরে পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ন্যূনতম 10 নেকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। এজন্য আলেম হও, আর না হয় মাদ্রাসার তালেবে ইলম হও, আর না হয় মোহাব্বত করো, আর না হয় সাহায্য সহযোগিতা করো। এই 5ম নম্বরে হয় না, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। 5ম নম্বরে যাও না, অর্থাৎ কোরআনের বিরোধিতা কইরো না, কোরআনী প্রতিষ্ঠানের বিরোধিতা কইরো না, তুমি ধ্বংস হয়ে যাইবা। কোরআনী প্রতিষ্ঠানের কোন রকম বিরোধিতা করা যাবে না। এই বিরোধিতা করার কাজটা মুনাফিকের কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সে যুগে মুনাফিকরা বলেছেন, ওয়ালা তুনফিকু মান ইনদা রাসূলিল্লাহ। রাসূলের দরবারে যারা থাকে, যারা কোরআনের পক্ষে কাজ করে, তাদের উপরে তোমরা কিছু খরচ করো না। ওয়ালা তুনফিকু মান ইনদা রাসূলিল্লাহ। যারা এই কথা বলে তারা মুনাফিকের দলের অন্তর্ভুক্ত। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনকে, কোরআনের বিরোধিতা যেই করবে তার অস্তিত্ব বলতে কোনো কিছু থাকবে না। বাবারে, আমরা জানি ভারত উপমহাদেশের মধ্যে যখন ইংরেজরা দখল করে ফেলেছিল, এক পর্যায়ে কাফের বেঈমানরা মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করা শুরু করলো, দিল্লির সেই চটনি চট থেকে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমের লাশ ঝোলায় নাই। কোরআনে কারিমের 3 লক্ষ জিল, 3 লক্ষ কপি একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছিল। তারপরেও কোরআনকে বন্ধ করতে পারে নাই, কোরআনের হাফেজ হওয়া বন্ধ করতে পারে নাই, আলেম হওয়া বন্ধ করতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা জানি এই কোরআনের সংরক্ষণ স্বয়ং আল্লাহ। এই কোরআনের আওয়াজ কেউই বন্ধ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউন চেষ্টা করছিল